বাংলাদেশে এই প্রথম কোনো রোগীর দেহে চীনা ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভির উপস্থিতি মিলেছে। একজন নারীর দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ। কর্মকর্তারা বলছেন শ্বাসকষ্ট হওয়ায় এই রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। দেশে এই ভাইরাসের উপস্থিতি নতুন করে ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য বিভাগকে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এইচএমপিভি। করোনার মতো চীনে প্রথমের সংক্রমণ ধরা পড়ে, এরপর জাপান, মালয়েশিয়া হয়ে ভারতেও তা ছড়িয়ে পড়েছে। এবার ভাইরাসটি শনাক্ত হলো বাংলাদেশেও। ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের এই আইসিইউতে চীনা ভাইরাস হিউম্যান মেটা নিউমো ভাইরাস বা এইচএমপিভিতে আক্রান্ত ৩০ বছরের এক নারী চিকিৎসাধীন। শ্বাসকষ্ট হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রোগীর স্বজনরা বলছেন, প্রথমে এই রোগী নরসিংদীতে চিকিৎসাধীন ছিলেন। এরপর কাশি ও শ্বাসকষ্টের মতো সমস্যাগুলো জটিল হলে তাকে প্রথমে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে আনা হয়। সেখান থেকে স্কয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। সেই পরীক্ষায় এইচএমপিভি শনাক্ত হলে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়। তবে এই রোগীর বিদেশ ভ্রমণের রেকর্ড নেই বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। একটা হচ্ছে এইচএমপিভি আর একটা হচ্ছে ক্লেবশিয়ালা, দুইটাই রেসপিরেটরি ইনফেকশন করে। এই রোগীটা এখন বর্তমানে আইসিইউতে আছে আইডিএইচ হসপিটালে, এবং ওনার ডায়াগনোসিস হচ্ছে রেসপিরেটরি ফেলিউর এবং সাথে সেপসিস ডেভেলপ করে, যার ফলে তাকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে তাকে রাখা হয়। চিকিৎসকরা বলছেন, পিসিআর টেস্ট ছাড়া এই ভাইরাস শনাক্ত করা সম্ভব নয়। এ কারণে ঢাকা ছাড়া অন্য বিভাগ বা জেলা হাসপাতালে পরীক্ষা করার সুযোগ নেই। তবে শ্বাসকষ্টের জটিলতাকে সামনে রেখে এই বিশেষ পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমাদের এই কাজের পরিধিটা খুব বেশি বড় না, সেজন্য যে আমরা অনেক কেস পেয়েছি তা না, কারণ আমাদের পেশেন্টের সংখ্যা কম ছিল, তার মধ্যে আমরা ডিটেকশন করেছি। যারা ভালনারেবল গ্রুপ, যাদের বয়স কম, শিশু 5 বছর নিচে এবং বয়স্ক যাদের বয়স 60-65-র উপরে, কিংবা যাদের ইমিউনিটিটা কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তাদের এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। এই ভাইরাসটির প্রতিরোধে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মেহেদী হাসান, ৭১, ঢাকা।